কেন করবেন এই কথা? সাংবাদিক বন্ধুরাও জিজ্ঞেস করতে পারতেন যে আপনাদের পাড়ায় গিয়ে আমার শরীরটা ঠিক আছে কিনা, খুশি হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো, আমরা পালিয়ে আসিছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কাল ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। কালকে আমি তো প্রোগ্রাম শুনে চলে গেছি, তখন অনেকে আমাকে ফোন করছে কি হয়েছে। আমি বললাম যে তেমন তো কিছু হয়নি। এখানে আমাদের মোহনপুর মহকুমার সম্পাদক রমেন দেব আছে এবং ওই লোকালে আমাদের পার্টির কৃষক নেতা এবং লোকাল সম্পাদক তিনি সেক্রেটারি মেম্বার আমাদের সকল না ও ছিল, সঙ্গে 10 থেকে 12 জন ছিলাম, মহিলা ছিল 2-3 জন। আমরা মেম্বারশিপ করেছি, কোনো ডিস্টার্ব নেই, কিছু নেই, সবটাকে করেছি। আমরা যখন চলে আসবো, ওদেরও মহকুমার মিটিং আছে, আমারও বাইরে যেতে হবে। এমন সময় দেখা গেল আমি আরেকজনের সঙ্গে বাইরে একজন কৃষক ওই কথা বলছিল আমার সঙ্গে, আমি দূরেই একটু ওনার সঙ্গে কথা বলছিলাম। বলছে আপনি এসেছেন, ভালো হয়েছে, আমাদের এটা দেখে যান। এই রাস্তাটাও ছিল না, আমাদের বিধায়ক উদ্যোগ নিয়ে এই রাস্তাটা করে দিয়েছে, এই কথাগুলি বলছি। তখন থেকে একজন একটু জোরে জোরে কি কথা বলছে, আমাদের তারা আবার খুব তর্কাতর্কি করছে। একটাই কথা শুনতে পেয়েছেন, ঘোরাঘুরি বলি যে আমরা ভিক্ষা করতে দেব। হ্যাঁ, 7 বছর তো কেউ ভিক্ষা দিতে হয় না। তখন আমি দেখলাম, তখন আমাদের একজন বর্গসূত্র প্রধান এবং আরেকটি ছেলে এরা তো বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আমাদের তো সংখ্যাটা বেশি ছিল, আমরা 15 জনের উপরেই ছিলাম। স্থানীয় যারা, আমি ছাড়া তো বাকি সবাই স্থানীয়, তারা এরকম ওদের সঙ্গে তর্কাতর্কি করছে। আমি আমাদের লোকাল সম্পাদককে পাঠালাম, সে আমার কাছাকাছি ছিল, যে মেম্বারশিপ যেহেতু শেষ আছে, ওরা কি বলছে না বলছে, ওদের সঙ্গে কথাবার্তা বলে লাভ নেই, নিয়ে আসলাম। আর আমাদের তো টাইম হয়েছে, আমাদের কম্পিউটার বলছে ওইখানে একজনের বাড়িতে একটু জল খাবারের ব্যবস্থা করেছে, যে বাড়িতে আমরা গিয়ে শুরু করেছিলাম। এইখানে গিয়ে আমরা একটা করিডোরে হিসাব নিকাশ করে চলে যাই, আমিও চলে যাবো। আমরা এইভাবেই চলে এসেছি। পরে দেখলাম সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে, আমরা এখান থেকে পালিয়ে এসেছি, যদিও বাংলাই বলে যে ভেঙে টেকে এসেছি। এবং এটা কালকে রাত্রে তো আমাকে অনেক চলে যায়, আমি তো সোনামুড়া আমার রাত্রিবেলায় মেলাগড় এলাকার ইন্দিরা নগরগাঁও সভা, তারা সন্ধ্যা হলে কিশোরটারে পাওয়া যায়, বলছে আপনি যেদিন সোনামুড়া এসেছেন আমাদের সংগঠনে থাকবেন। আমি সেখানে 5টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত সেইখানেও মেম্বারশিপ সংগ্রহ করেছি এবং সেখানে বিরাট সারা দেখলাম, ব্যাপকভাবে প্রচুর মানুষ নেমে আমাদের মেম্বারশিপ হচ্ছে। আমি তখন রাতের বেলা এসে যখন দেখি যে বিজেপির যে অফিসিয়াল পেজ, এইটা তো সাংঘাতিক ব্যাপার। এখানে আমাদের বর্ষিয়ান নেতা আছেন, তিনি তো 87 বছর বয়স, আমাদের রাজ্যের মধ্যেই বোধ হয় কৃষক আন্দোলন কম্পন দেওয়ার ধরনের এখন পুরোদা নেতৃত্ব হিসেবে মোদিদা আছে। তিনি বলব, আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো, সাংবাদিক বন্ধুরাও জিজ্ঞেস করতে পারতেন যে আপনাদের পাড়ায় গিয়ে আমার শরীরটা ঠিক আছে কিনা, খুশি হতাম। আমরা কিন্তু বুঝতেই পারিনি, এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো, আমরা পালিয়ে আসিছি, ভালোই হয়েছে। মানুষের যে মনোভাব দেখে আসলাম কাল ওই গ্রামে, তারা কিন্তু পালাতে পারবে না। মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপির লোক, তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বলতে পারে, আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে, তারা পালাতেও পারবে না, ভেঙেও যেতে পারবে না। আমি আমাদের কথাটা বললাম, আমি মতিলাল সরকার আমাদের বলছিলেন নেতা, ওনাকে বলবো রিয়েকশন দিতে, বলবো যে তাহলে মেম্বারশিপ করে আমরা তো বিখ্যাত নিশ্চয়ই আমরা করি, কারণ আমরা তো সেখানে রেলের ওয়াগন বিক্রি করে টাকা খাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের কেউ নেই, মানুষ আমাদেরকে দেয়, তাতে আমাদের কাজ চলে।
আমরা আপনাদের কাছেও যাই, এরকমই আমাদের তো পদ্ধতি নিয়ম, এটাই তো সাধারণ কথা। তাই এই হলো আমাদের কথা।